কালো আর ধলো, বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমার সেই সমস্ত বোনদের জন্য নির্মাণ করতে যাচ্ছি যে বোনেরা আমার বিভিন্ন ভিডিও দেখে এবং ভিডিওগুলোতে কমেন্ট করে আমাকে আবেগে আপ্লুত করে, আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো সেই বোনদের জন্যই আজকে আমার ভিডিওটি। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য যে চাকরি যাদের বিবাহ আটকে রেখেছে। তো এই ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি এবং কমেন্টগুলো আমাকে আবেগে আপ্লুত করেছে এবং কয়েকটা কমেন্ট আমার মর্মে পীড়া দিয়েছে। তো আমার ভিডিও শিরোনামটাই আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার ভিডিওটা আসলে কোন দিকে যাবে। তো আপনারা জানেন সবসময় আমি আপনাদের কিছু সুচিন্তার কথা বলি এবং কিছু পজিটিভ ধারণার কথা বলি। আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় পজিটিভ ধারণা রাখার চেষ্টা করি। তো প্রথমেই আমি দুটো কমেন্ট পড়ব, যে দুটো কমেন্ট আপনাদেরই করা। তো প্রথম কমেন্টটি আমাকে করেছিলেন MST মাসুদা। উনি লিখেছিলেন, কি আর বলবো ভাইয়া, আমি এগুলোর ভুক্তভোগী। পরিবারের ও চারপাশের মানুষের কত কথা যে হজম করতে হচ্ছে প্রতিনিয়ত। মেয়ে মানুষ বলে এত অবহেলা, মানসিকভাবে খুবই চাপে আছি। আমি দ্বিতীয় যে কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে এটা করেছিলেন সোনিয়া সুমি। কালো মেয়েদের জন্যে বাস্তবতা আরও কঠিন। প্রতিটা মুহূর্তে আমাকে মানুষের কথা হজম করতে হচ্ছে। মেয়েদের একটা আইডেন্টিটি দরকার। তো আসলে আমার ভিডিও কমেন্ট অনেক এসেছে, তো সবগুলো কমেন্টের রিপ্লাই করা সম্ভব না। তো আমি তাদের মধ্য থেকে দুটো কমেন্টই আপনাদের পড়ে শোনালাম এবং বিশেষ করে আমি এই কমেন্ট থেকে কিন্তু আমার ভিডিও শিরোনামটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েদের একটা আইডেন্টিটি দরকার। তো আজকে আমি এমন কিছু কথা বলবো যেগুলো আমার ব্যক্তিগত জীবনের কথা এবং আমার বিশ্বাস যে আমার কথা থেকে আপনারা কিছুটা হলেও অনুপ্রেরণা পাবেন, উৎসাহ পাবেন। তো আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় প্রচলিত কিছু পরিস্থিতি আমার মেয়েদের আছে। প্রথম যে পরিস্থিতিটা হয়, সে কারো মেয়ে, অর্থাৎ বাবার পরিচয়ে হতে পারে বা মায়ের পরিচয়ে অনেক সময় হতে পারে। তো মায়ের পরিচয় কখন হয়? যখন ওই মেয়ের মার একটা আলাদা আইডেন্টিটি থাকে, আলাদা পরিচয় থাকে, তখনই কিন্তু মায়ের পরিচয়ে সে পরিচিতি পায়। তো তারপরে কারো স্ত্রী অর্থাৎ মেয়েদের যখন বিয়ে সম্পন্ন হয়, তখন কিন্তু সে তার স্বামীর পরিচয়ে পরিচিতি পায়। তো তারপরে কারো মা অর্থাৎ কোনো মেয়ে যখন মা হয় বা তার সন্তান যখন কোনো ভালো কিছু করে বা সন্তানের যখন কোনো একটা পরিচিতি হয়, আইডেন্টিটি হয়, তখন কিন্তু সন্তানের পরিচয়েও মা পরিচিতি পায়। তো তারপরে কারো বোন। তো তারপরে আমি বাকি যে 5, 6, 7 এবং 8 নম্বর পরিচিতির কথা বলেছি, যে শিল্পী ম্যাডাম, মাধুরী ম্যাম, মিনা ম্যাম এবং নমিতা ম্যাম, এই পরিচিতির কথাগুলো আমি বলছি। এই প্রত্যেকটা পরিচিতিই কিন্তু মেয়েদের নিজের একটা পরিচিতি, অর্থাৎ আমরা যে মেয়েদের একটা আইডেন্টিটি দরকার, সেই আইডেন্টিটি কিন্তু দেখেন শিল্পী ম্যাডাম, অর্থাৎ এখানে কারো মা, কারো বোন বা কারো সহধর্মিণী না, শিল্পী ম্যাডাম অর্থাৎ নিজের পরিচয়। মাধুরী ম্যাম নিজের পরিচয়, মিনা ম্যাম নিজের পরিচয়, নমিতা ম্যাম নিজের পরিচয়। এই যে 4টা পরিচয়, এই 4টা পরিচয় কিন্তু এই 4জন মহিয়সী ব্যক্তিই কিন্তু আমার শিক্ষা জীবনের আমার ম্যাডাম, আমার ম্যাম। আমি তাদের পরিচয়ের কথা বলবো যেগুলো আপনারা কিছুটা হলেও অনুপ্রাণিত হবেন। প্রথমেই আমি আমার শিল্পী ম্যাডামের কথা বলি। তো আমি যখন 1997-98 সালে ক্লাস 4-5-এর স্টুডেন্ট, তো তখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম একজন ম্যাডাম আসেন। ওই ম্যাডামের নাম ছিলেন শিল্পী ম্যাডাম। তো এই প্রায় 23-24 বছর আগের কথা। এখনও কিন্তু ম্যাডামের চোখ দুটো আমার
আমার মনে ভাসে। তো ম্যাডাম যদি বলা হয় যে উনি কিন্তু দেখতে কালো ছিলেন, একদমই কালো, এবং ম্যাডাম কিন্তু অনেক শর্ট ছিলেন, খাটো ছিলেন দেখতে। কিন্তু ম্যাডামকে আমি এত মিস করি এখনও, আমার এখনও ইচ্ছে করে ম্যাডাম কোথায় আছে আমি খোঁজ নিই। হয়তো সময় স্বল্পতার জন্য পেরে উঠি না, তবে আমার ইচ্ছা আছে অবশ্যই আমি ম্যাডামের সাথে কখনো দেখা করব, তার পা ছুঁয়ে আমি সালাম করে আসবো একবার। আমি খুব মিস করি ম্যাডামকে আসলে। এই যে ম্যাডাম, এই শিল্পী ম্যাডাম, আমি কিন্তু ওনার হাজব্যান্ডের নাম জানি না, আমি ওনার বাবার নাম জানি না। হয়তোবা এতদিনে ওনার ছেলে মেয়েগুলো হয়তো আমার মতোই বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু ওনার ছেলে মেয়েকে চিনি না। আজকে যে শিল্পী ম্যাডাম এই 24 বছর পর্যন্ত আমার মনে, আমার হৃদয়ে জীবন্ত হয়ে আছেন, তার প্রধান কারণ হলো কিন্তু ওনার ব্যক্তিগত আইডেন্টিটি। এবং এই আইডেন্টিটির প্রধান কারণই হলো উনি কিন্তু একজন শিক্ষিকা। উনি আমার প্রথম ম্যাডাম। আমি কিন্তু ওনার স্বামী, হাজব্যান্ড মানে বা তার ম্যাডামের বাবা, আমি কাউকে চিনি না, কারোর নামও জানি না। কিন্তু শুধুমাত্র ম্যাডাম আমার মনে এখনও সেই সজীবতা নিয়ে আছেন, শুধুমাত্র তার একটা আইডেন্টিটির জন্য। তারপরে আসি আমার মাধুরী ম্যাডামের কথা। তো আমি যখন হাই স্কুলের স্টুডেন্ট, তখন আমাদের স্কুলে প্রথমে একটা ম্যাডাম আসেন। ম্যাডাম এখনও আমাদের হাই স্কুলে আসেন, এবং এখনও আমি গ্রামের বাড়ি গেলে আমি ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি শুধু ম্যাডামের সাথে না, আমি চেষ্টা করি সব স্যারের সাথেই আমার দেখা করার। তো ম্যাডাম কিন্তু এখনও আমার চোখে সেই আগের মতোই আছেন, এবং উনি সম্মানের জায়গা থেকে বা রেসপেক্টের জায়গা থেকে উনি আমার কাছে 100%ই রেসপেক্ট পান, এবং ওনার স্নেহ মমতাও আমি এখনও পেয়ে থাকি। তো ম্যাডাম মাধুরী ম্যাডাম, আমি কিন্তু ম্যাডামের স্বামীর নাম জানি না, আমি ম্যাডামের বাবার নাম জানি না। আমার কাছে ম্যাডাম কিন্তু পরিচিতির একটা মাত্রই জায়গা, উনি আমার হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। তো তারপর আসি মিনা ম্যাডাম। তো মিনা ম্যাডামও আমার হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। তো মিনা ম্যাডামেরও কিন্তু আমি স্বামীর নাম বা বাবার নাম বা আমি কিছুই জানতাম না। তো শুধুমাত্র ওনার ব্যক্তিগত যে একটা আইডেন্টিটি বা একটা পরিচয়, সেই পরিচয়ের জন্য কিন্তু আমার কাছে উনি সারা জীবন একটা রেসপেক্টফুল প্লেসে থাকবেন। তো তারপরে সর্বশেষ আমি বলবো নমিতা ম্যামের কথা। তো নমিতা ম্যাম, আমি যখন অনার্স লাইফে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ম্যাম ছিলেন। তো ওই যে 4 জন মহিয়সী, আমার দৃষ্টিতে মহিয়সী নারী, এদের কথা বললাম। তো আমি কিন্তু এদের যে পরিচয়, অর্থাৎ যে ব্যক্তিগত পরিচয়, সেই পরিচয়গুলো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন, নতুন করে আপনাদের ব্যাখ্যা করার প্রয়োজন পড়ছে না। আমি আসলে অসুস্থ আজকে, আমি খুব বেশি কথাও আপনাদের সাথে বলতে পারবো না। শুধুমাত্র আপনাদের কমেন্ট রিপ্লাই করার জন্যই ভিডিও করতে এসেছি, আমার জন্য দোয়া করবেন। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো যে আসলে মেয়েদের আইডেন্টিটি যে একটা ক্রাইসিস, সেই আইডেন্টিটি ক্রাইসিসটা কিন্তু দূর হবে শুধুমাত্র একটা চাকরি আপনি হোক। আপনার একটা চাকরি হলেই আপনার যে আইডেন্টিটি, আসলে যে কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। তো আমার ছোটো বোন, সে কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমার যে ভগ্নিপতি, অর্থাৎ আমার ছোটো বোনের হাজবেন্ড, উনি কিন্তু একেবারেই কালো। তো যাই হোক, ওনারাও আমার ভিডিওটা দেখেন মাঝে মাঝে, দেখলে কী ভাববে জানি না আমি। যাই হোক, তো আমার সামনেও কিন্তু ওরা একই থালায় বসে ভাত খায়। তার মানে কি, তাদের মধ্যে ভালোবাসাটা আছে গভীর, যার কারণে এটা সম্ভব। তাই আমি বলছি যে আসলে কালোটা কোনো ব্যাপার না, আমাদের আসল সৌন্দর্যের জায়গা তো আমাদের মন। এই যে আমি যে কয়েকটা ম্যাডামের কথা বললাম, আপনারা অবাক হবেন, আমার এই 4 জন ম্যাডামই কিন্তু দেখতে কালো। আমি প্রথমেই যে শিল্পী ম্যাডামের কথা বললাম, ম্যাডাম একদম কালো, শর্ট। আমার মাধুরী ম্যাডামও অনেক কালো, মিনা ম্যাডামও কালো, নমিতা ম্যাডামও কালো। তো আসলে কালোটা ব্যাপার না, আপনার একটা আইডেন্টিটি হোক, আপনার একটা পরিচিতি হোক, তো তখন আপনার কিন্তু অনেক ভালো লাগবে দেখবেন। এই যে এগুলো যে পরিচিতি, এগুলো পরিচিতির ব্যাপার। তো তারপর আমি বলবো যে বোনগুলোর একেবারেই বয়স শেষের পথে, আসলে একটা চাকরি পেতে হবে এমনও কিন্তু কোনো কথা না। চাকরি কি জীবনের সবাই কি চাকরি পায়? আমার মা কিন্তু অল্প শিক্ষিত একজন নারী,
তো উনি অল্প শিক্ষিত হয়েও কিন্তু বিশেষ করে আমাদের ভাই বোনগুলো আমরা কিন্তু মোটামুটি যা হয়েছি, আমার মায়েরও তো এখন একটা পরিচিতি হয়েছে। আমার মাকে সবাই বলে সুমন স্যারের মা, এটাও কিন্তু একটা গর্বের পরিস্থিতি, তাই না? তো আপনার যদি চাকরির বয়স না থাকে, বয়স শেষ হয়ে যাক, তো আপনার স্বপ্নগুলো আপনার বাচ্চাদের উপর আরোপিত করেন। আপনার বাচ্চাগুলো মানুষ হোক, আপনার বাচ্চার পরিচয়ও কিন্তু একসময় আপনার পরিচিতি হবে। আপনার বাচ্চাটা যদি ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, তার একটা পরিচিতি হয়, তখন কিন্তু বলবে। তো আমি আমার একটা খালামণির কথা বলবো। তো ওনার 3টা ছেলে মেয়ে। তো খালামণির বড় মেয়েটা ইডেন কলেজ থেকে পড়ে এখন বুড়ো বাংলাদেশে চাকরি করেন, অনেক ভালো একটা পোস্টে। ওনার যে মেজো মেয়ে, তিনি বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে এখন জেলা সদর হসপিটালের উনি মেডিকেল অফিসার। ওনার ছোট ছেলে, সে এখন শেখ হাসিনা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার মানে খালামণির 3টা ছেলে মেয়ে, তার 2টা ছেলে মেয়ে কিন্তু ডাক্তার। তা খালামণিকে সবাই অবশ্য এখন রত্নগর্ভা মা বলেই ডাকেন। তো এটাও কি পরিচিতি না? অবশ্যই পরিচিতি। তবে সব পরিচিতির বাইরে আপনার যে নিজের একটা পরিচিতি, সেটা যদি আপনাকে করতে হয়, তো অবশ্যই আপনাকে কিছু করতে হবে। এই যে এই 4জন ম্যাডামের কথাই বললাম আপনাদের, এই 4জন ম্যাডামের মতো হতে হলে আপনাদের একটা জব পেতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।